আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসন্স মম কিচেন। আজকে তৈরি করছি অসম্ভব মজাদার রঙিন পাটিসাপটা অথবা কালারফুল পাটিসাপটা, যেটাই বলি না কেন টেস্ট কিন্তু হয় অসাধারণ। খুবই সহজভাবে আজকের এই পাটিসাপটা পিঠাটা আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। রঙিন পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো 2 কাপ, 1/3 কাপ ময়দা, এখানে চিনি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুপাতে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। আমার মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ছোট্ট একটি বাটি নিয়েছি, বাটিতে আমি অল্প কিছুটা ব্যাটার উঠিয়ে রাখছি। আমি আরও একটি বাটিতে কিছু ব্যাটার উঠিয়ে রাখছি। এখন আমি এখানে অরেঞ্জ ফুড কালারটাই ব্যবহার করছি। সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, খুবই সামান্য পরিমাণ দিতে হবে। আমি এখানে 6 থেকে 7 ফোঁটার মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি আজকে অরেঞ্জ এবং গ্রিনটাই ব্যবহার করছি। ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমার মেশানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠার ক্ষীরটা তৈরি করে নিব। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া নিয়েছি, ঘির সাথে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে। সময় নিয়ে ধৈর্য ধরে এই চাউলের গুঁড়াটা ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চাউলের গুঁড়ার কাঁচা গন্ধটা চলে যায়। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এই চাউলের গুঁড়োটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আমি এই চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নিব, যাতে গুঁড়া দুধের কাঁচা স্মেলটা চলে যায়। আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এই গুড়টা আগে থেকে একটু জাল দিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গুড়টা চেষ্টা করবেন সবসময় জাল দিয়ে ছেঁকে নিতে, কারণ ছেঁকে নিলে গুড়ের যে এক্সট্রা ময়লাগুলো সেগুলো বের হয়ে যায়। গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা পেকে না থাকে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করছি। আমি একটি তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারিকেল কুড়ানো, স্বাদ মতো একটু লবণ। অনেকেই মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ঘন দুধ। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এই সময় একটু দলা পেকে যাওয়ার ভয় থাকে, অবশ্যই অনবরত নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেড়ে যেতে হবে। যখনই এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে, কারণ এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি।
এখন আমি এখানে একটি বেগুনের বোটার সাহায্যে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি এখানে কালারফুল ব্যাটারগুলো 1 চামচ করে দিয়ে দিচ্ছি প্রথমে। এটা আসলে বলার মতো কিছুই নেই, আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন। এখন এখানে যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে দিয়ে প্যানের হাতলটা ঘুরিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। পাটিসাপটা পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমার প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে এখন মাঝখানে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম, সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ অনুপাতে দিতে পারেন। আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটা মুড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ক্ষীর ভরা রঙিন পাটিসাপটা। এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সাজ আসলে আপনারা যেভাবে দিতে ইচ্ছা করে আপনারা সেভাবে দিয়ে নিতে পারেন। ঢাকনা না দিয়েও আপনারা পিঠাটা ভেজে নিতে পারবেন, তবে ঢাকনা দিলে পিঠাটা একটু তাড়াতাড়ি হয়, এই জন্য আর কি ঢেকে দেওয়া। আপনারা চাইলে ঢাকনা ছাড়াও পিঠাটা ভেজে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমার প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পিঠাগুলো সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ, যারা আমার পেজটাকে ফলো দেননি তারা দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ফ্যামিলির সবাই তো খুব পছন্দ করেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।